আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলি। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়লে প্রভাব পড়বে পোশাক খাতেও। ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান। এবং অ্যাথলেটিকোকে উড়িয়ে দিল পিএসজি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ। এর জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে। সোমবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবিও তোলেন তিনি। অনুষ্ঠানে সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানো হবে বলেও জানান মাহমুদ হাসান খান। সেই সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। উল্লেখ্য, মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন নবনির্বাচিত পর্ষদ 2025 থেকে 27 সাল মেয়াদে সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবেন। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নেতৃবৃন্দ। এর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনটির প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরান তেল আবিব সংঘাতের মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছে বলে সোমবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সংবাদ সংস্থা আনাদোলু সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। স্থানীয়দের আশঙ্কা, রোববার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে। কারণ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের উপর নির্ভরশীল। পাকিস্তানের সাথে ইরানের সংযোগকারী বেশ কয়েকটি স্থলপথ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চাগি জেলার তাফতান সীমান্ত ক্রসিং এবং বেলুচিস্তানের গোয়াদব জেলার গাবদ রিমদান সীমান্ত। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দো আনাদোলুকে জানান, ইরানের একই ধরনের পদক্ষেপের পর পাকিস্তানও সীমান্ত বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ইরান বন্ধের উদ্যোগ নেয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বাণিজ্য এবং পথচারীদের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ক্রসিংগুলি উন্মুক্ত থাকবে এবং ইরানে আটকে পড়া পাকিস্তানিদের ফিরে আসার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের নতুন করে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। আটকে পড়া পাকিস্তানিদের প্রথম দলটির সোমবার তাফতান ক্রসিং দিয়ে ফিরে আসার কথা রয়েছে। সর্বশেষ খেলার খবর। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারিয়েছে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা পিএসজি। দলের সেরা তারকা ওসমান দেমবেলেকে ছাড়াই পিএসজি এই ম্যাচটি জিতেছে। অ্যাথলেটিকো মাদ্রিদকে সহজেই হারালো পিএসজি। ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ ও পিএসজি। তবে ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি স্প্যানিশ ক্লাবটি। বল দখল কিংবা আক্রমণে সবখানে যোজন যোজন এগিয়ে ছিল পিএসজি। পুরো ম্যাচে 74% বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি 16টি শটও নিয়েছে তারা। দুই হাফে 2টি করে গোল হয়েছে। 19তম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ, আর প্রথম হাফে বাড়ানোর সময় দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। ম্যাচের 78তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন অ্যাথলেটিকোর লংলেট। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়লে প্রভাব পড়বে পোশাক খাতেও। ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান। এবং অ্যাথলেটিকোকে উড়িয়ে দিল পিএসজি। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।